হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো সকালে প্রথমে আমি আমার প্রতিদিনের কাজ সকালে বিছনাটা একটু গুছিয়ে নিয়েছি। তো কয়েকদিন ধরে যে বৃষ্টি পড়ছে, তো বিছনার চাদর সব কিছুই ধুবো ধুবো করে আসলে ধোয়া হয়নি। এতগুলো কাপড় চোপড় জমা হয়েছিল, আসলে কেমনে যে ধুবো সেটাই চিন্তা করছি। তো আজকে দেখছি একটু রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও তো এগুলো আসলে আগে একটু যেহেতু ভিজিয়ে রাখতে হবে, তো আজকেও ধুতে পারিনি। তো জানি না রোদটা আর পরের দিন থাকে নাকি। তো আমি আমার কাপড় জামা একটা ভিজা ছিল, যেহেতু এখন ছাদেও দেওয়া যাচ্ছে না, তো আমি এখন এখানে জানলার পাশে শুকো দিয়েছি। তো এরপর আমি কাঁথাটা গুছিয়ে নিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থেকো। তো আমি এখন কাঁথাটা ভাঁজ করে নিচ্ছি। আসলে সকালের এই কাজটা বড় কাজ আমার কাছে, নিজের রুমটা গোছানো। তো আমার পুতুলটাকে দেখো পাশে প্যাকেটে ভরে রেখে দিয়েছি। আসলে এখন কিছু করার নেই, এত কিছু পুতুলেটা পুরো খাট জুড়ে থাকতো, আগে অনেক ভালো লাগতো। তো এটাকে এখন আসলে বেঁধে রাখার কারণটা তো আগেই বলেছি, যেহেতু সেলাইটা ছুটে যাচ্ছে, তারপরে ময়লা হয়ে যাচ্ছে, তাই প্যাকেট ভরে রেখে দিয়েছি। তো এরপর ভাবছি অনেক দিন ধরে খাটের দেখো বেডের সব কিছু কিন্তু ময়লা হয়ে গিয়েছে। তো আমি একটু মুছে দিচ্ছিলাম। আর আমার বেডের পেছনের অবস্থাটা মানে খাটের কি বলবো, আয়ান সবসময় চিপসের প্যাকেট, আচারের প্যাকেট প্রত্যেক দিনই 2-3টা করে বার করি, তারপরে প্রত্যেক দিনে ফেলে। তো কি বলবো, পরে আবার নিয়ে নিই। দেখো চিপসের প্যাকেট এখন একটা পড়ে আছে, তো ঝাড়ু দেওয়ার সময় নিয়ে নেব। তো এটা আমি সুন্দরভাবে মুছে দিচ্ছি। আসলে এগুলো না মুছলে প্রচুর ময়লা হয়ে যায়, তো তেমন একটা মোছা হয় না। তারপরও চেষ্টা করি সময় পেলে একটু মুছে দেওয়ার বিছনাটা গুছানোর সময়। তো আসলে মেয়েদের আসলে কোনো কাজের যতই খুঁজবে ততই কাজ বের হবে, কাজের কোনো শেষ নেই। আমি যদি সারাদিন খুঁজি আমার বিছনা থেকে, মানে সারাদিন রুম থেকেই যত খুঁজি ততই কাজ বের হবে, এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো। আসলে একটা সংসারে কিন্তু ওগুলো থাকে। তো দেখো আনলাটার অবস্থাও প্রচুর খারাপ হয়ে গিয়েছে। তো এখন আনলাটাও গুছাবো। তো 2-3 দিন পর গুছাই, তারপরও আনলার অবস্থা খারাপ। কোথাও গেলে ওখান থেকে এসে আসলে আর গুছাতে ইচ্ছা করে না, ওভাবেই রেখে দিই। তো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো লাগবে না ওগুলো আমি আনলা একদমই খালি করে ফেলেছি। আমরা আনলায় এখন কয়েকটা কাপড় ছাড়া আর কিছুই নেই। কাপড় বলতে জামা প্যান্ট এগুলো ছাড়া আর কিছু নেই। আর তোমাদের ভাইয়ার কিছু জিনিস। তা আমি তো একদমই আনলাটাকে একদমই নর্মাল বানিয়ে ফেলেছি। আনলাতে একদম তেমন কিছুই রাখি না আমি। আসলে আমার কাছে মানে তেমন কিছুই জাম করে রাখা একদমই ভালো লাগে না। তো চলো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে। আসলে এই দুনিয়াতে টাকাটা জীবনে অনেক বেশি অনেক বেশি দরকার। কারণ আসলে এই দুনিয়াতে এখন বর্তমানে যাদের কাছে টাকা থাকবে তারাই মানুষের আপন, যাদের কাছে টাকা থাকবে না তারাই তাদেরকে নিজের মানুষ, আত্মীয় স্বজন কেউই চিনবে না। তো সেটা সবার ক্ষেত্রে। আসলে কি আমার কথা কি আসলে ঠিক তোমরা অবশ্যই জানিও। তো যার কাছে টাকা থাকে মানুষ কিন্তু তাকেই চিনে। তো এই জীবন আসলে সবার কাছে উচিত টাকা থাকা। তো আসলে মানুষ তো জীবনে টাকাকে চিনে। তো এখন যার কাছে টাকা থাকবে তার সাথে কিন্তু মানুষ বন্ধুত্বটা করবে। যার কাছে টাকা নেই তার দিকে মানুষ ফিরেও তাকায় না। তাই সবার কাছে টাকা থাকাটা এখন বর্তমানে বেশি দরকার। তো তারপরেও কি বলবো, আসলে আমাদের কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমাদের টাকা জমানোটা উচিত। কারণ এখন বর্তমানে পরিস্থিতি অনেক বেশি খারাপ। তো সবাই কিন্তু চেষ্টা করি টাকা পয়সা জমানোর। আর এই দুনিয়াতে তো টাকা ছাড়া কেউ কারো আপন না। যতক্ষণ যে স্বার্থ আছে ততক্ষণ, যেখানে স্বার্থ আছে, স্বার্থ ফুরালে কেউ আর কাউকে চিনে না। তো তার জন্য নিজের কেরিয়ারকে নিজেকেই গঠন করতে হবে। আসলে নিজের কেরিয়ার গঠন করাটা অনেক বেশি দরকার, যাতে আমিও দেখিয়ে দিতে পারি যে আমিও অনেক কিছুই করতে পারি চাইলে। তো সবারই উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজে ইনকাম করা, নিজে কিছু ইনকাম করা।
তো এখন দেখো আমি হচ্ছে এরই মধ্যে অনেক কাজ করে নিয়েছি। এখানে হচ্ছে নাস্তাটা করে নিয়েছি আজকে আমার দিদি। ওরা তো নিচে থাকে, যারা আমার রেগুলার ভিডিও দেখো ওরা তোমরা জানো আমার দিদিরা। আমরা হচ্ছে উপরে থাকি, ওরা হচ্ছে নিচে থাকে। তো আজকেও হচ্ছে পিঠা বানিয়েছিল, এটা মেবি কি পিঠা জানি বলে, তো ওগুলো পাঠিয়েছিল। আজকে আর সকালে কিছুই নাস্তা বানাইনি, ওগুলোই খেয়েছি। এরপর ঢেঁড়স ভাজি করে নিয়েছি, এখন হচ্ছে মাছ রান্না করব। এদিকে আজকে মাছের তেল আর মাছের ডিম বেরিয়েছে অনেক, তো এখন এগুলো মাছের সাথে দিয়ে দিব, তার জন্য একটু ভাজি করে নিচ্ছি। তো এখন হচ্ছে এগুলো ভাজা করে এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকটা। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে এটা রান্না করব, আজকে আর কিছুই করব না। তো চিকেন রান্না করব ভেবেছিলাম, আসলে আর সময় হয়ে ওঠেনি সকাল থেকে। মানে আজকে এমনিতেই লেট করে উঠেছি, তো সব সময় এখন লেট হয়ে যায়, উঠতে উঠতে প্রায় 8:30 9টা বেজে যায়। তো দেখা যায় কি উঠে সকালের বিছনা নিজের রুম গুছাতে গুছাতে প্রায় 10টা 11টা বেজে যায়। তো আর কিছু করতে ইচ্ছে করে না পরে। তো এখন দেখো এগুলো কষানোর পর এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করব। তো আর কিছুই করব না, কারণ আমি রান্নাটা করতে করতে তখন হচ্ছে 1টা বেজে গিয়েছিল। তো আজকে হচ্ছে তোমাদের ভাইয়া বা সবাই বাসায় ছিল, তার কারণে কোনো সমস্যা হয়নি। আমরা হচ্ছে যেদিন সবাই বাসায় থাকে, ফ্রি থাকে, বা অনেক বেশি বাসায় মেহমান থাকে, ওই দিন হচ্ছে আমরা লেট করে খাওয়া দাওয়া করি। প্রায় 3টা বেজে যায় রান্না করতে করতে, দেখা যায় কি প্রায় 1টা 2টা বেজে যায়। তো আর যে সময় পারি ওই সময় আগে করে ফেলি রান্নাটা। তো এখন দেখো ভালোভাবে কষানোর পর হচ্ছে এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো দিয়ে এখন আবারও একটু জল দিয়েছি, কারণ নিচে না হলে পুড়ে যাবে, তার জন্য এখন আবারও আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে হচ্ছে রান্নাটা করব। তারপর হচ্ছে পানি দিয়ে দেব, তারপর হচ্ছে পানিটা একটু ফুটে উঠলে মাছ দিয়ে দেব। তো এতটুকুই আজকে হচ্ছে মাছের পুরো ভিডিওটা হচ্ছে শেয়ার করতে পারিনি। তো এখন দেখো এখানে হচ্ছে কিছু টমেটো আছে, টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আর একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব পরে। তো মাছের ডিমগুলো তো একদমই সুন্দরভাবে রয়ে গিয়েছে। তো তোমরা কে কে এভাবে আসলে রান্না করো অবশ্যই জানিও। আর হচ্ছে যারা এতক্ষণ ধরে আমার সাথে আছো, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক বেশি ভালোবাসা। আসলে আমাদের উচিত সবারই সবার পাশে দাঁড়ানো, সবার পাশে সবাইকে থাকতে হবে, না হলে একা একা কেউ এগোতে পারবে না। তো দেখো আমি এখন মাছটা দিয়ে দেব। আর তরকারিটা খুব সুন্দর হয়ে চলে এসেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।